হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি তো আমার বারান্দা থেকে। তা আমি বারান্দার জন্য কয়েকটা ফুল গাছ এনেছি, আর একটা মরিচ গাছ এনেছি, দুইটা গোলাপ ফুল গাছ, একটা চন্দ্রমল্লিকা, আর শীতের ফুল দুইটা। তো ফুল গাছগুলো লাগাবো। ফুল গাছ বারান্দায় যদি ফুল গাছ না থাকে ভালো লাগে না। তো সকালবেলায় আজকে ফুল গাছ লাগাচ্ছি, কারণ একটু অবসর আছি, রান্নাবান্না নেই, আমার বড় জায়ের বাসায় যাব। তো এই ফাঁকে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর কাজের যে আপা, উনি ঘর মুছবে, বারান্দা পরিষ্কার করবে, তাই আমি বারান্দায় বসে গাছগুলো লাগাচ্ছি। তো এই তো গোলাপ ফুল গাছটা আমি লাগিয়ে নিলাম। কয়েকটা টব খালি ছিল, তো টবের মাটিগুলো ঢেলে তারপর নতুন করে আবার মাটি দিয়ে লাগাচ্ছি। তো এটা হলো চন্দ্রমল্লিকা। বারান্দায় যদি শীতের দিনে শীতের ফুল না থাকে তাহলে কি ভালো লাগে? তা আমি ফুল গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রতিদিনের মতো বলে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আমার গাছগুলো লাগানো হয়ে গেছে। গাছ লাগানোর পরে এই যে বারান্দার রোদ, আমি কয়েকদিন পর পরে বারান্দার গাছগুলো একবার এদিকে নিই, একবার ওইদিকে নিই। মনে হয় যে যেভাবে রাখলে ভালো হবে সেভাবেই রাখি। এই তো দুইটা গোলাপ ফুল, একটা হলুদ আর একটা মিষ্টি কালার। গোলাপ ফুল এত গ্রান, খুব অনেক সুন্দর গ্রান। আর এই যেটাতে তিনটা কলি আছে আর ওটাতে আছে একটা কলি। তো ফুল গাছগুলো লাগিয়েছি আর বারান্দাটা সাজিয়ে নিয়েছি আবার নতুন করে কয়েকটা ফুল গাছ দিয়ে। আর এই যে কমলাগুলো পেকে গেল, কমলাটি মোটামুটি ভালো আছে, এগুলা চায়না কমলা। আর আঙ্গুর গাছটা আমি একদম অন্য পাশে নিয়ে গেছি। আর এই যে চন্দ্রমল্লিকা। তো দুপুরের মিষ্টি রোদ, দুপুরবেলা থেকে তখন সকাল 11টা বাজে, তখন 12টা বাজে না, এই মিষ্টি রোদ বারান্দায় এসেছে। তো গাছগুলো লাগিয়ে পানি দিয়ে দিছি। এটা কি ফুল জানি না, এটাও শীতের ফুল, দেখে খুব সুন্দর লাগলো তাই নিয়ে আসলাম। আর এই যে গাঁদা ফুল। তো অনেকগুলো ফুল গাছ কিনেছি, কিনে সবগুলো ফুল গাছ লাগিয়েছি। অনেকদিন পরে গাছ লাগালাম, খুব ভালো লাগলো। নতুন বাসায় এসে কোনো ফুল গাছ লাগাই নাই, তা আজকে আবার এই ফুল গাছগুলো লাগিয়েছি। আর এই যে উপরের র্যাকে আগের ফুল গাছগুলো রেখেছি। আমার মিঠু রাজা চিল্লাচিল্লি করতেছে, আমি ভয়েস দিচ্ছি, কারণ আবার অনরমে ভয়েস দিলে যে মাহফিল হইতেছে ওই আওয়াজ আসে। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো আমার বারান্দাটা কেমন সাজানো হলো কমেন্ট করে জানাবেন। আর বারান্দা সাজিয়ে তারপর এক কাপ চা নিয়ে বসলাম, চেয়ারে বসে বসে চা খাবো। তারপর রেডি হয়ে দুপুরে চলে গেলাম আমার বড় জায়ের বাসায়। তো ওনাদের বাসায় দাওয়াত ছিল, তো বাসা থেকে বাইর হয়ে যাচ্ছি আর তালাটা লাগিয়ে দিচ্ছি। তালাটা, দরজা তালাটা আমি লাগাই, কারণ ওরা যদি ভুলে যায়। এই তো চলে আসলাম ভাবিদের বাসায়। তো ভাবিদের বাসা আমাদের পাশাপাশি বিল্ডিং। আমরা থাকি রাস্তার এই পাশে আর অন্য পাশে থাকে ভাবিরা। তো ওইখানে যেতে হয়তো 2-1 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে নাই। তো এই যে এখানে ভাবির মেয়ের রুমে বসে আছি, যেখানে আছে আমার বড় মেয়ে, আমার ভাতিজি, আমার ছোট মেয়ে, বৌমা, আর এই হলো আমার নাতি।
তো ওরা বসে গল্প করতেছে, আমি একটু ভিডিও করেছি। তো মেহমান যাওয়ার পর যা হয় আর কি, তো ভাবি শরবত দিল, শরবত খেয়েছি। আর দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন, তো আয়োজন করেছে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, মাছ ফ্রাই। তো ভাবি অনেক কিছু আয়োজন করলো। তো ভিউয়ার্স, আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।